আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। একটা অন্যরকম সংবাদটা হইল যে বিএনপি নেতাদের জমি দখল হয়েছে। সেই দখলের বিরুদ্ধে, সেই দখলের জন্য, সেই দখলের প্রতিবাদে কৃষকরা আর কি বিক্ষোভ করছে। এই একটা সংবাদ। তা আমার কাছে একটু অ্যামেজিং বললে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। দর্শক, বিএনপি নেতাদের জমি দখল, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ। লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চরের প্রায় ১,৩০০ একর জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার দস্যুদের কবল থেকে জমি দখল মুক্ত চেয়ে প্রতিবাদ সমাবেশ করছেন কৃষকরা। মেঘনা উপকূলীয় নতুন কানিগার চর কাচিয়ায় খাস ও ব্যক্তি মালিকানাধীন এসব জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না বলে জানান তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, চরের জমি দখলমুক্ত চেয়ে দুপুরের রায়পুর বাস টার্মিনাল এলাকা থেকে কৃষকদের একটি মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে যায়। সেখানে আন্দোলনকারী কৃষকরা প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তারা দলিল যার জমি তার স্লোগান মুখর হয়ে ওঠেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ফিরে যান তারা। সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, মোবারক আলী, বাদশা গাজী ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার, বিএনপি নেতা ফারুক কবিরাজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিএম শামীম দলবল নিয়ে চরে দস্যুতা করছেন। এটা তো ঠিক না। এখন এটার ব্যাপারে আশা করি যে দল একটা পদক্ষেপ নিব। আন্দোলনকারীরা রঙিন ফেস্টুন, ব্যানার ও বক্তব্যে ওই নেতাদের নাম উল্লেখ করে দখলের কথা তুলে ধরেন। স্থানীয়রা জানায়, উপজেলার নতুন কানিবাগার চর কাচিয়া সহ কয়েকটি চরে প্রায় ১,৩০০ একর জমি রয়েছে। ওই জমি নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, লক্ষ্মীপুর ভূমি জেলা প্রশাসকের আদেশ ও চর কানিগার গেজেট রিপোর্ট রয়েছে। এতে ব্যক্তি মালিকানা ছাড়া বন্দোবস্ত নিয়ে স্থানীয় কৃষকরা ওই জমিগুলোতে চাষাবাদ করছেন। তারা আরও জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নেতাদের দখলে ছিল ওই জমি। তারা অনুগতদের দিয়ে সেখানে চাষাবাদ করাতেন। ৫ই আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর উত্তর ও দক্ষিণ চরবংশী বিএনপি যুবদল, ছাত্রদলের ১০-১৫ জন নেতা প্রতিযোগিতা দিয়ে চরের জমি দখলে নামে। দখলকৃত জমিতে তারা লাল পতাকা টানিয়ে দিয়েছে। তারা কৃষকদের মারধর সহ হুমকি দিচ্ছেন। চরে জমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়িঘরে হামলা ভাঙচুর হয়। এসব ঘটনায় উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়া দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগকে দল থেকে বহিষ্কার করা হয়। কৃষক গনি মিয়া বলেন, বিএনপি নেতা বাদশা গাজী, মোবারক আলী, শামীম গাজী, হারুন হাওলাদার আমাদের চরের জমি দখল করে এবং অবিচার করে। অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী বলেন, আমি কারো জমি দখল করিনি, কাউকে মারধর করিনি। বিএনপির কেউ দখল কাণ্ডের সঙ্গে জড়িত নেই। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাদশা গাজী বলেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুতের পর চরে যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছে বহিষ্কৃত এরা। জামায়াত নেতা সহ কয়েকজন পরিকল্পিতভাবে চরের জমি দখলের সঙ্গে আমার নাম জড়িয়েছে, এর সঙ্গে আমি জড়িত নেই। রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইমরান খান বলেন, দুর্গম চরগুলোতে পেশি শক্তি দিয়ে কৃষকদের হয়রানি করার অভিযোগ পেয়েছি।
তবে কেউ লিখিত অভিযোগ করেনি। আমি কৃষকদের প্লাকার্ডে কিছু দখলদার ব্যক্তির নাম দেখেছি। দুঃখিত দর্শক, বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তো দর্শক, এটা একটা নিউজ। তা আশা করি এই খবরের ভিত্তিতে বিএনপির হাইকমান্ড থেকে একটা বন্দোবস্ত নিব, এই আমরা আশা করি। তো দেখা যাক সামনে কি হয়। তো দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।